বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ তেলবিহীন একটি সকাল বিকালের ভীষণ মজাদার নাস্তা রেসিপি। আর খেতে ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল, যেটাকে আমি 5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল থেকে এটাকে ছেঁকে উঠিয়ে নিলাম। এবার আমি মিক্সিং জারের মধ্যে এই ভেজানো ছোলাটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 ইঞ্চ আদাকে ছিলে আমি ধুয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি গোটা 6 রসুনের কোয়া। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি আদো আদো করে পিষে নেব। সম্পূর্ণ একদম আমি গুঁড়ো করে নেব না, একটু যেন ছোলাটা গোটা গোটা অল্প ভাব থাকে, এরকম অবস্থায় এটাকে আমি পিষে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর একটা ছোট সাইজের ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর একটা ছোট সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, ওটা দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি এখানে দিয়ে দেব 1 মুঠ মেথির শাক। এবার শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কিছু মশলা। তার মধ্যে আছে 1 চামচ গোটা জিরে, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, ঝালটা আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো চাট মশলা 1 চামচ। চাট মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি সবার শেষে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে মশলার সঙ্গে ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নেব বা মিশিয়ে নেব। আমার সমস্ত মশলাগুলো ছোলার ডাল বা মেথির শাকের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। আর আমি এখানে দিয়ে দেব 1 কাপ আমি নিয়েছি চালের গুঁড়ো। এখানে আপনারা ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারেন, কিংবা সুজিরও ব্যবহার করা চলবে। আর আমি এখন শীতের সময়, তাই এখন সবার বাড়িতেই চালের গুঁড়ো থেকে থাকে। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর একটা ডো রেডি করে নেব। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। যতটা প্রয়োজন হবে আমি ততটাই এখানে দেব। আবারও আমার একটু নরম আছে, এখনও আমি একটু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও আমি চালের গুঁড়োটাকে সমস্ত উপকরণের সঙ্গে এভাবে মেখে নেব। বাদবাকি আমি যেটুকু বাকি আছে ওটুকুও দিয়ে দিলাম, অর্থাৎ আমার এখানে 1 কাপ চালের গুঁড়োর ব্যবহার করেছি। এবার সমস্ত চালের গুঁড়োটা দেওয়ার পর আমি একটা ডো রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেব। দিয়ে হাতের তালুতে আমি এইভাবে গোল পাকিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, কেউ লম্বা শেপ বা কেউ চৌকোনা। আমি এখানে গোল শেপ দিয়েছি, দিয়ে আমি আঙুলের মাথাটা করে এইভাবে গর্ত করে দিয়েছি। এইভাবে গর্ত করে দেওয়ার ফলে নাস্তাটা সেদ্ধ হবে খুব ভালো, সেই জন্য আমি মিডিলে একটু আঙুল দিয়ে চেপে দিয়েছি। আবারও আমি একটা আপনাদের এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আগে প্রথমে হাতের তালুর মধ্যে নিয়ে নেব, তারপরে আঙুল দিয়ে এইভাবে আমি দেবে দেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এবার এগুলোকে আমি সেঁকে নেব। যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনি ভীষণ মজাদার। আর তার জন্য আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ছিদ্রযুক্ত আমি থালা বসিয়ে দিলাম। তারপর আমি তাকে তেল ব্রাশটা করে দেওয়ার পর এক এক করে যে নাস্তাগুলোকে আমি রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা দেওয়ার পর যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি মিনিট 12 রান্না করে নিলাম। 12 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চামচের মধ্যে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিলাম। দেখুন ভেতরটা কত সুন্দর আর ভীষণ মজাদার, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, চা কফি বা ব্রেকফাস্টে। এবার আমি এগুলোকে এক এক করে প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে আমি এগুলোকে গরম গরম সার্ভ করে নেব।